একটি কলসির 9টি ছেদা, কেমনে আনি জল? স্বামী আমায় পাঠাইয়াছে যেখানে ইংরেজের কল। তাহলে শামীম আলী চিশতি তুই যতই বল বুঝতে পারে না, তাই বোঝার জন্য জগৎ স্বামী আমাকে পাঠিয়েছে আমার এই দেহ ভাণ্ডের মধ্যে 9টি ছেদা। এই 9টি ছেদার মধ্যে যে আকথা শুনতেছি, কুদৃষ্টি করতেছি, কুকথা বলতেছি এবং কুকথা গ্রহণ করতেছি, তখন কিন্তু আমরা নষ্ট হয়ে যাচ্ছি। 6 রিপু আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই বললাম, অবশ্যই কি বুঝেছেন কিনা কমেন্ট করবেন। নিরিখ বান্দরে মন দুই নয়নে, ওই নিরিখ যখন বন্ধ হবে তখন তুমি মারা যাবে। এই কথাটার মধ্যে যেমন নাভির নিচের একটা মিল আছে, তবে আমি নাভির নিচের মিলটাতে যাব না। এই নাভির নিচে মিল দেওয়ার জন্য আরও অনেক মানুষ আছে, তবে সেই নিরিখ বন্ধ করা যাবে না, সেই নাম ভোলা যাবে না। এই যে শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করছে, কিন্তু তার তো বিরাম নেই। আমার জিকির এবং স্মরণ কেন বিরাম হচ্ছে? এখানে ধরে রাখুন, তবে কি হবে? জয়লাভ করবেন। মানুষ একটা কথা বলে থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান দূর হয়ে যা। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা পাঠ করেছে যিনি, তিনি নিজে যদি শয়তান হয় আর শয়তান হয়ে যদি এটা পাঠ করে, তাহলে শয়তান দূর হওয়া মানে কি? তার নিজেকে দূর করে দেওয়া। তাহলে নিজেকে কি দূর করতে পেরেছেন? আপনার মধ্যে 6 রিপুকে কি আপনি ভালো করতে পেরেছেন? আপনার মন জ্ঞান বিবেকের মধ্যে যে ময়লা লাগিয়েছেন তাকে পরিষ্কার করতে পেরেছেন? তাহলে শয়তান যদি আপনি নিজেই হন বা নিজেই হই, তাহলে এসব পড়লে আর কি হবে? সেই শয়তানই রইতে হয়। মানুষ আল্লাহর বড় কুদরত, লাঠির ভিতরে রেখেছে শরবত। আর সেই শরবত দেখা যায় যারা পান করতে শিখেছে, এই একদল, কেউ নিজের মধ্যে মিশাতে সফল হয়েছে, এই একদল। আরেক দল, সে সেই মেশিন কল চালাতে সে আর যায়নি, সেটা মিশে স্থির হয়ে গেছে। এই 3টা দলের মধ্যে আপনি কোন দল? অবশ্যই বলতে হবে। হাঁটু কোমর মাজা খাইয়া খেলা থুয়া নমস্কার। এই যে হাঁটু থুয়া, যে হাঁটু মাজা কোমর খাইল কারা? যারা গহীন গাঙ্গের কাছে যায়, গহীন গাঙ্গের কাছে যাইয়া যখন তার মুর্শিদের নিরিখ চলে গেছে, যে নাম ছিল সেই নাম থাকেনি, যে বাতাসের মধ্যে তার বিষয়গুলো উঠতে থাকে সেটাকেও সে কন্ট্রোল করেনি, যার ফলে কি হয়েছে? যার ফলে তিনি সেখানে ফেল মেরেছেন। আর এখান থেকে বাঁচতে হলে কামেল মুর্শিদের কাছে বিষয়গুলো জেনে নিতে হবে। তুমি ছাড়া কে গো আমি সর্ব অঙ্গ জুড়ে, আমার মধ্যে থাকো তুমি থেকেও কত দূরে। তাই শামীম আলী গান লিখেছে খুবই সুরে সুরে, লাল মিয়া গেয়েছিল তুমি ছাড়া কে গো আমি সর্ব অঙ্গ জুড়ে। তাহলে যিনি ছাড়া আমার সর্ব অঙ্গ চলে না, তিনি তো আমার সাথেই আছে। এখন সাথে রেখে দুনিয়া ঘুরেছি, সৌদি আরব ঘুরেছি, অলিয়া উলিয়ার দরবারে ঘুরেছি, কিন্তু কখনো নিজের মধ্যে তাকে খুঁজিনি, যার ফলে আজও বুঝিনি। তাই বুঝতে হলে একজন কামেল মুর্শিদের কাছে অবশ্যই যেতে হবে। ভালো থাকবেন। মানুষের ভিতরে যখন বেহুশ বাস করে তখন তার দ্বারা কি কি ঘটে? তার দ্বারা এই জিনিসগুলো ঘটতে থাকে। একটা 20 তলা বিল্ডিং করব, আমি একটা সুন্দর একটা বিয়ে করব, আমি একসময় এমপিতে দাঁড়াবো, আমি এলাকা শাসন করব। তাহলে তার মধ্যে বেহুশ ঢুকে পড়েছে। আর এই হুশটা কখন আসবে? 20 তলা করতে গিয়ে ধাক্কা খাবে, এমপি মন্ত্রী হতে গিয়ে ধাক্কা খাবে, তখন মক্কা চিনবে, তখন তার হুশ ফির তিনি মানুষে আসবে। ভালো থাকবেন। এই কোরআন পড়তে 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 মরতে মরতে মানুষ মরে গেল রে বাবা, কিন্তু এই কোরআনের ফায়সালা পাওয়া গেল না।
আল্লাহ কিন্তু বলেছে, আমি যে তোমাদেরকে চিঠি রূপে বা প্রেসক্রিপশন রূপে যে আমি তোমাদেরকে কোরআনটা পাঠিয়েছি, তো এটার মধ্যে যেভাবে লেখা আছে সেভাবে তোমরা করলে না, তোমরা মরার মতো মরলে না, তোমরা মুর্শিদ ধরলে না, তাহলে তোমরা মনে রেখো আমি আল্লাহ কিন্তু কোরআনে স্পষ্ট বলে দিয়েছি, জাহান্নামী ওই ব্যক্তিরাই হবে যারা আমার নবী রাসূল এবং কামেল মুর্শিদদেরকে প্রত্যাখ্যান করেছে। ভালো থাকবেন। কে তুমি এই পৃথিবীতে? তুমি কি তোমার খবর নিয়েছো? তুমি কে? আসলে না জেনেই কিন্তু এ আমার, সে আমার, সে আমার, এ আমার। আসলে তুমি যে কার? তুমি কি জানো তুমি যে কি? তুমি কি জানো? জানতে হলে কামেল মুর্শিদের কাছে অবশ্যই যেতে হবে, আর না হয় উপায় নেই। এই পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছে মায়ের ঘরে, তবুও জারজ। এই পৃথিবীতে মানুষ মুর্শিদ ধরেছে, তারপরও জারজ। কেন জানেন? সেই মানুষটি তার নিজের খবর নেয়নি, সে নিজেকে তার পরিচয় বার করেনি, তাকে কে সৃষ্টি করেছে তার প্রমাণ বার করেনি, নিজের মধ্যে তার কোনো পরিচয়পত্র বার করেনি, তারপরেও তিনি সঠিক নয় তার জন্ম। পৃথিবীতে জন্ম নেওয়ার পরে বলতেছি এটা আমার বাবার, এটা আমার বাবা, এটা আমার দাদার, এটা আমার। কিছুদিন পরে বাবা চলে গেছে, এখন এটা আমার, সেটা আমার, সেটা আমার। আসলে বাবা, তুমি কি বের করেছো যে তুমি যে কার? চিন্তা করে দেখো তুমি যে কার। মানুষ মানুষই পশু, পশুই মানুষ, তা কি করে সম্ভব? দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার খাতায় যখন টান দেওয়া হয়, সে পৃথিবীতে থেকে পশুত্বের কাজ করে এসেছে। আর আল্লাহ বলেছে যে যা করবে সে ঠিক তাই পাবে, তাই হবে। তাই পশুত্বের কাজ করেছে, সে এখন পশুতেই জন্ম নেবে, আবার পশু থেকে মানুষেই আসছে। আপনি কি জানেন আগের জন্মে আপনি কোথায় ছিলেন? কোন বংশে, কোন গ্রামে, কোথায় আপনার জন্ম ছিল, কোন রাষ্ট্রে আপনার জন্ম ছিল, এটা কি আপনি জানেন? আপনি যখন একজন কামেল মুর্শিদের কাছে যখন আপনি যাবেন, বায়াত গ্রহণ করবেন এবং সাধনা নেবেন, এই সাধনা করতে করতে একদিন খবর হয়ে যাবে আপনার মধ্যে যে আপনি এমন দেশে, এমন গ্রামে, এমন বংশে, এমন জায়গায় আপনার জন্ম ছিল, সেখান থেকে আপনি মানুষে এসেছেন। বুঝতে হবে। মূলের করে যদি বলতে যাই তাহলে কিন্তু মানুষের মরণ নাই, তবে মরেছে কে, বেঁচে আছে কে, এটা কিন্তু বুঝতে হবে। সেই বিষয়টি হলো, দেখেন, যেই মানুষটি পৃথিবীতে আল্লাহকে চিনল না, জানলো না, বুঝলো না, ডাকলো না, ইবাদত করলো না, তাহলে তিনি মৃত্যুর পরে তিনি মরেই গেছে। তার মানে তিনি পশুকুলে জন্ম নেবে। আর পশুকুলে যারা জন্ম নিল তারা জাহান্নামী, তারাই মরে গেল। আর অলিয়া উলিয়া যারা হয়ে গেল তাদের মৃত্যু নাই। এটা আল্লাহ কোরআনে বলেছে, সেখানেই আমরা পাই। মানুষ ধরো, মানুষ ভজ, সন্তই কই মন পাগল। যদি মানুষের কাছে না যাও, হবে না আল্লাহকে পাইবার কোনো ভাও। অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাও, সেখানে গেলে আল্লাহর হাত, নবীর হাত আর সেই অলির হাত, তিনটি হাত হবে একটি হাত। সে হাতে হয়ে যাও বায়াত। এরপরে বুঝবে সঠিক কোরআনের আয়াত। খোঁজো খোঁজো মানুষ খোঁজো। কারণ দেখেন, আমরা টর্চ লাইট দিয়ে যদি কিছু খুঁজি, ঘরের কোণে যে একটা স্বর্ণের টুকরা পড়ে আছে, খুঁজতেছি কিন্তু না, খুঁজতে খুঁজতে শেষে খবর পেয়েছি যে টর্চ লাইটের ব্যাটারির সাথে স্বর্ণটা রয়ে গেছে। তো টর্চ লাইটের ভিতরে রেখে যদি আমরা সারা ঘর খুঁজি, তাহলে কিন্তু আমরা পাবো না। ঠিক আপনার ভিতরে আল্লাহ, সাহা রগের চেয়েও নিকটে, বাহিরে কাকে সেজদা দেব, বাহিরে কাকে পাবো, এই কথাটা কিন্তু আমরা বুঝতে চাবো। অবশ্যই কমেন্ট করবেন। বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদূর। তাহলে তর্কের দূর এতই দূর যা হয়ে যায় সরাসর, কিন্তু কাজের বেলায় টনটন। আমরা ঘুরতেছি ভনভন। এবার আপনি শামীম আলী চিশতি কিছু কণ্ঠন। সেটা হলো, দেখেন, যে নিজকে চিনতে গেলে এখানে স্রষ্টার খবর, আল্লাহর খবর, পরমাত্মার খবর এবং দেবদেবতার খবর, এবং দেখা যায় কি
আপনার নিজের খবর, আপনার মতোই আপনি সেই আপনার ভাণ্ডে ভরা এখন কি করা সেই কামেল মুর্শিদের কাছে গেলে সেই প্রতিচ্ছবিকে বের করার জন্য সাধনা দেবে, তখনই আপনার জীবন ধন্য হবে।